আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা দেখছেন আমার স্ত্রী ফারজানা আফরিন ঋতু যশোরী আমার সাথেই রয়েছে। এখানে অবশ্য আমরা একটা পার্কে একটু ঘুরে বেড়াচ্ছি। এই ফাঁকে আমার স্ত্রী কিছু প্রশ্ন ছিল, কারণ সে কোরআনের বাংলা, তুমি তো বাংলা অনুবাদ পড়ো তাই তো? জি। তো বাংলা অনুবাদ পড়ে তুমি কোথাও বোরকা পরার ব্যাপারটা পাওনি নাকি? মুখ ঢাকাটা পাওনি? মানে একটা নারী যে মুখ ঢেকে চলে, মানে এটা পাওনি তুমি কোরআনে? তাহলে এটা দিন ইসলাম হচ্ছে কোরআনে, তাই তো? আর দিন ইসলামের বিপরীত মানুষেরা তৈরি করেছে ধর্ম। ধর্মের গ্রন্থেতে কিন্তু মুখ ঢাকা ছাড়া নেই, কিন্তু দিন ইসলামে এটি যখন আমরা কোরআনের 19 নম্বর সূরা মারিয়াম সেটা যখন পড়ি, তখন আমরা সেখানে খুঁজে পাই 19 নম্বর সূরা মারিয়ামের যখন 26, 27, 28 এই তিনটি আয়াতে যখন আমরা স্টাডি করি, তুমি তো পড়েছো তাই কিনা? সেখানে কি পেয়েছো? একটা নারীকে কত দিক থেকে চেনা উচিত? 4 দিক থেকে। প্রথমে হচ্ছে সরাসরি একটা নারীকে দেখে মানুষ বলবে ইয়া মারিয়াম, সেটা তো বলেছে সেখানে, তাই তো? তার কওমের লোকেরা। তারপরে বলেছে তার ভাইয়ের দিক থেকে, তারপরে বাবার দিক থেকে, তারপরে মায়ের দিক থেকে। তো এখন 4টে দিক থেকে একটা নারীকে যদি তার পরিচয় নিতে পারে লোকেরা, তাহলে কোনো ক্রমে সে কি মুখটা ঢাকা রাখবে না খোলা রাখবে? মুখ খুলে শালীনতার সাথে চলতে হবে, যার কারণে তাকে এইভাবে পেয়েছে। তো ওখানে আল্লাহ তাআলার আয়াতে কি লেখা? আল্লাহ তাআলার আয়াতে লেখা, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। ঈসা রাসূলকে নিয়ে যখন মারিয়াম তার কওমের কাছে আসে, তখন কওমের লোকেরা বলা শুরু করে ক্বালু ইয়া মারিয়াম। সবাই বলা শুরু করে হে মারিয়াম, হে মারিয়াম। মানে হলো তার মুখটা খোলা আছে বিধায় তো সবাই তাকে চিনল। তারপরে লাকাদ জিতি শাইআন ফারিয়া, তারপরে বলা হচ্ছে ক্বালু ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া, সরাসরি মারিয়ামকে চিনছে। এরপরে ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন। তাহলে বোঝা গেল মুখটা যদি ঢাকা থাকতো তাহলে কেউ বলতে পারতো না এই হারুনের বোন, কারণ মুখ ঢাকা থাকলে কিভাবে হারুনের বোন হিসেবে সে পরিচয় কি বলে এইভাবে বহন করবে। তারপরে মাকানা আবু কিমরা আসাউ ও মাকানা তুম্মুকি বাগিয়া, বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে। তো একটি নারীকে যে পরিচয় সে বহন করবে সেটি 4 দিক থেকে তাকে চিনতে হবে, তাই কিনা? কি কি সে 4টে দিক? সরাসরি ভাইয়ের দিক থেকে, আর বাবার এবং মায়ের দিক থেকে, তাই কিনা? তাহলে কোনো ক্রমে ইসলামের মুসলিমা যারা ইসলামকে ফলো করবে, মারিয়াম সিদ্দিকাকে ফলো করবে, তারা কোনোভাবেও মুখটা ঢাকতে পারবে না। আর মারিয়াম, তুমি তো পড়েছো 3 নম্বর সূরা আলে ইমরানের 42-43, নারীদের নেত্রীর নাম কি? মারিয়াম, মারিয়াম সিদ্দিকা। তো মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে কিন্তু উনি নামাজও পড়েছেন, তাই কিনা? তাহলে সকল নারী যারা মুসলিমা তারা কাকে ফলো করবে? মারিয়াম সিদ্দিকা না ইতিহাসের যত নারীদের নাম আমরা পাই, যেগুলো ধর্মজগতে আমরা দেখি, তাদের কি ফলো করতে হবে নাকি? না কোরআনের মারিয়ামকে ফলো করতে হবে? কোরআনের মারিয়াম সিদ্দিকাকে ফলো করতে হবে। তো এখন ইতিহাসের নারীরা কিন্তু সবাই মুখ ঢাকছে, কারণ তারা যাদের উদ্ধৃতি দিয়ে চলছে তারা কিন্তু সবাই মানে স্টাডি করছে কোরআনের বিপরীতে গ্রন্থগুলি, তাই কিনা? তাহলে নারীরা যারা মুসলিমা তাদেরকে সবসময় কি করতে হবে? ইসলামের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে চায়, কোরআনকে ফলো করতে হবে। আর কোরআনে নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা, সেই হেতু মারিয়াম সিদ্দিকাকে সবাই ফলো করবে। এটি আমার স্ত্রী ফারজানা আফরিন ঋতু যশোরী কোরআন স্টাডি করে পেয়েছে। এবং তার কথা হলো যে
কোনোভাবেও আমরা কোরআনকে ছাড়তে পারবো না, কারণ এটি হচ্ছে হুদাল্লিল আলামিন। আজকের পৃথিবীতে 900 কোটি মানুষ রয়েছে। সেই 900 কোটি মানুষ তারা সবাই, তাদেরকে কি স্টাডি করা উচিত? কোরআন স্টাডি করা উচিত। তো এখন যদি আমরা সবাই মিলে কোরআন স্টাডি করি, তাহলে বাতিল কোনোভাবেও আমাদের ভিতরে অনুপ্রবেশ করতে পারবে না। আর এটাই আমার স্ত্রী, তুমি আগের দিকে যাও, এদিকে। এটি আমার স্ত্রী ফরজানা আফরিন ঋতু যশোরী কোরআন বাংলাতে স্টাডি করে পেয়েছে। আর সে সবাইকে বলতে চাচ্ছে, আমরা যদি মাতৃভাষায় কোরআনকে স্টাডি করি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে কোনো ধরনের কোরআন বিরোধী মতবাদ জন্ম নেবে না। আর যখন কোরআন বিরোধী মতবাদ জন্ম নেবে না, তাহলে এই পৃথিবীতে কোনো ধরনের অশান্তি তার আর ভোগ করতে হবে না। কারণ যেভাবে আমাদের জগৎকে অশান্তিতে ভরে দিয়েছে, সেটি যদি আমরা 600 কোটি খ্রিস্টানদের দিকে দেখি, তাদের ফাদাররা করেছে। 100 কোটি হিন্দুদেরকে যদি দেখি, তাদের ব্রাহ্মণেরা করেছে। 200 কোটি মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি এদের দেখি, তাদেরই যারা ধর্মের ব্যাপারী রয়েছে, তারা এইভাবে করে রেখে দিয়েছে যেন মানুষ কোনোভাবেও কোরআনের কাছেই না আসতে পারে। আর কোরআনের কাছে যদি না আসতে পারে, তাহলে দেখা গেল তাদের ধর্মের ব্যাপারীটা চলবে ভালো, ধর্মের বাণিজ্যটা ভালোই চলবে। যেভাবে বিশ্বের 600 কোটি খ্রিস্টান সমাজকে, যারা প্রোটেস্ট্যান্ট, জিহোবা, ক্যাথলিক বা অর্থোডক্স রয়েছে, তাদের পাপা ঠাকুররা, তাদের ফাদাররা তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে। তদ্রূপ 200 কোটি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদেরও ভিন্ন ভিন্ন মতবাদের জালে ফাঁসিয়ে রেখেছে। এর জন্য আমার স্ত্রী ফরজানা আফরিন ঋতু যশোরী, সে চাচ্ছে যে বিশ্বের সকল নারীরা মাতৃভাষায় কোরআনকে পড়ুক, মাতৃভাষায় কোরআনকে জানুক, মাতৃভাষায় কোরআন পড়ে জেনে শতভাগ কোরআনের উপরে বিশ্বাস করে তারপরে এই কোরআন মতে জীবন কাটাক আর এই কোরআনকে প্রচার করুক। তাহলে কেউ অন্তত পথভ্রষ্ট করতে পারবে না। আর কোরআনচ্যুত যদি কেউ হয়ে যায়, তাহলে কোনোভাবে সে ইসলামের প্যাট্রেন্টের উপরে থাকতে পারবে না, ইসলামের পথে থাকতে পারবে না। তাকে ইসলামচ্যুত হতে হবে। আর ইসলামচ্যুতরা কখনো এই পৃথিবীতে কামিয়াবি অর্জন করতে পারবে না, পরকালে তো তাদের কামিয়াবি নেই। এটি মূলত আমার স্ত্রী বলতে চেয়েছে।